নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। ডিসেম্বর 2025 বছরের শেষ মাস মীন রাশির কেমন যেতে চলেছে। দেখুন, আপনারা সকলেই জানেন যে আপনাদের শনির সাড়ে পাস করছে। এই যে শনির সাড়ে আপনাদের পাস করছে এবং আপনাদের দ্বিতীয় চরণ শনির সাড়ে কিন্তু চলছে। এর উপর আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসতে চলেছি। স্পেশাল 2026 শনির সাড়ে আপনার কেমন যাবে তার উপরে স্পেশাল এপিসোড আমি আনতে চলেছি। অবশ্যই আপনারা দেখতে থাকুন। আজকের আলোচনা ডিসেম্বর মাস আপনাদের কেমন যাবে। দেখুন, আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি চতুর্থ হাউসে কেন্দ্রে অবস্থান করছে। স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না, তবে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে স্কিনের সমস্যা, স্কিন ইনফেকশন এবং ব্যাক পেন হওয়ার জায়গা কিন্তু রয়েছে। ব্যথাজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই দুটো সমস্যা মীন রাশির এই মাসে বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ভোগাবে। মীন রাশি, বিশেষ করে আপনারা যারা ফরেন যেতে চাইছেন, আপনি মীন রাশি মানুষ, আপনি ফরেন যেতে চাইছেন, বিদেশ যাত্রার যোগ ডিসেম্বর মাসে আপনাদের তৈরি কিন্তু হচ্ছে, বা বিদেশে গ্রিন কার্ড চাইছেন, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের এই মাসে কিন্তু অতি গাঢ় সৃষ্টি কিন্তু করছে। মীন রাশির বিশেষ করে আমি বলবো আপনাদের আর্থিক স্থিতি, কারণ ধনপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে এবং আপনাদের কর্মভাবে অবস্থান করবে। ফিনান্সিয়াল জায়গা, অর্থনৈতিক জায়গা যথেষ্ট মজবুত কিন্তু রয়েছে। কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা মীন রাশি অথবা মীন লগ্নের কিন্তু দেখা যাচ্ছে। কোনো সম্পত্তিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, বা আপনি কোনো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্টের জন্য মীন রাশির ক্ষেত্রে আমি বলবো ডিসেম্বর মাস যথেষ্ট পজিটিভ জায়গা কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে। অনেকেরই প্রশ্ন থাকে যে কৌশিকদা, শিক্ষা কেমন হবে? দেখুন, আমি বলবো শিক্ষার জায়গাটা অনেকটাই বেটার হবে আপনাদের 6 ডিসেম্বরের পর থেকে। যারা হায়ার এডুকেশন করতে চাইছেন, বা আপনি কোনো কোচিং জয়েন করতে চাইছেন, বা আপনার কোনো গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে, বা আপনি কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, আমি বলবো 6 ডিসেম্বরের পর থেকে আপনাদের শিক্ষাক্ষেত্রে আমরা বলবো এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের বেস্ট রেজাল্ট 100% কিন্তু দিতে চলেছে। উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল আপনারা পেতে চলেছেন। লিখে রাখুন, আপনি মীন রাশি মানুষ। মীন রাশি ক্ষেত্রে বিশেষ করে আপনাদের এই মাসে ডিসেম্বর মাসে শিক্ষা যেমন ভালো দেবে, তেমনি প্রেমের জায়গাটা কিছু ডিস্টারবেন্স রয়েছে। অর্থাৎ ছোটোখাটো মতপার্থক্য, ছোটোখাটো একটা ছোট জিনিসকে নিয়ে নিজেদের মধ্যে একটু আর্গুমেন্ট হয়ে যাওয়া, এই সম্ভাবনা রয়েছে। তবে সেই জায়গাটা বেশি দিন স্টে করবে না। যখন মঙ্গলের প্লেসমেন্ট আপনার ঠিক আপনার দশমভাবে হয়ে যাবে, তখন কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ 8 তারিখের পর থেকে 8ই ডিসেম্বরের পর থেকে প্রেমের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন, চেঞ্জ আসতে চলেছে। সন্তান ক্ষেত্র কিন্তু খুব ভালো রয়েছে। মীন রাশি সন্তানের জায়গা নিয়ে খুব একটা খারাপ নেই, সন্তান ক্ষেত্র যথেষ্ট ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখুন, ষষ্ঠভাবে আপনার কেতু অবস্থান করছে। শত্রুতা, এনিমি সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে। অর্থাৎ এই শত্রুতা এবং এনিমি সমস্যা আপনাদেরকে ভোগানোর সম্ভাবনা কিন্তু রয়েছে। এই জায়গাটা অবশ্যই নজর রাখুন। যে কোনো ক্ষেত্রে
ডিসিশান নেবেন একটু চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা ডিসিশানগুলো নিন। শত্রুতার জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা অবশ্যই হবে। আপনাদের আটকে থাকা পেন্ডিং হয়ে আছে এমন কোনো অর্থ আপনি কিন্তু এ মাসে পেতে কিন্তু পারেন। মীন রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে মীন রাশি কর্মক্ষেত্রে কিন্তু খুবই ভালো, এবং বিশেষ করে আমি বলবো 16ই ডিসেম্বরের পর থেকে কর্মক্ষেত্রে লট অফ চেঞ্জ আপনাদের হতে চলেছে। আপনি মীন রাশির মানুষ, কর্মক্ষেত্রে আপনাদের বড় পরিবর্তন আসতে চলেছে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে ভালো। যারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করছেন, আপনি কোনো জায়গায় যেখানে রয়েছেন ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করছেন, ডকুমেন্ট রিলেটেড কাজগুলো করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। এবং নতুন কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা বা চাকরি ক্ষেত্রে কোনো চেঞ্জ হওয়ার জায়গা কিন্তু রয়েছে। তবে আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে আপনি যেখানে কাজ করবেন সেখানে কিন্তু যথেষ্ট কর্মক্ষেত্রে প্রেসার, কর্মক্ষেত্রে চাপ রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক অনেকটাই বেটার হবে 16ই ডিসেম্বরের পর থেকে। আপনি মীন রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতি গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। মীন রাশির কেরিয়ারের ক্ষেত্রে যেমন ভালো, তেমনি আপনাদের ইনকাম সোর্স বাড়বে। আপনাদের এ মাসে আমি বলবো বিজনেস কিন্তু ভালো হতে চলেছে। 6 ডিসেম্বরের পর থেকে আপনার ব্যবসা ক্ষেত্রে 90% আমি বলবো অনেকটাই বেটার রেজাল্ট দিবে। যে জায়গাটা ব্যবসা ধীরে চলছিল বা তেমন আপনি কাস্টমার বা আপনার যে মহাজন রয়েছে তার সাপোর্ট পাচ্ছিলেন না, আমি বলবো এই সময়টা আপনাদের ক্ষেত্রে কাস্টমার সাপোর্ট, মহাজনের সাপোর্ট আপনি কিন্তু পাবেন। অর্থাৎ 6 ডিসেম্বরের পর থেকে ব্যবসা ভালো হবে। ডেলি ইনকাম সোর্সের জায়গায় কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। তবে যারা অবিবাহিত রয়েছেন বিয়ের ক্ষেত্রে কিন্তু একটা যোগাযোগ আপনাদের কিন্তু নিয়ে আসবে। আপনি হয়তো অনেকদিন চেষ্টা করছেন, বিয়ে হতে গিয়ে বাধা হচ্ছে। আমি বলবো বিয়ের জায়গা কিন্তু মীন রাশির এই মাসটা ডিসেম্বর মাসে অতি গাঢ় তৈরি কিন্তু করছে, এবং আপনাদের সুনাম বৃদ্ধি করবে, আপনাদের খ্যাতি বৃদ্ধি করবে, যশ বাড়বে। মীন রাশি দাম্পত্য সুখের জায়গায় মধ্যম রয়েছে। আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে আপনার কিছু ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ কিন্তু রয়েছে, কারণ শনি দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তম হাউসে। এই সপ্তম হাউসে যখন শনি দৃষ্টি দিচ্ছে, আপনার যে পার্টনার রয়েছে, লাইফ পার্টনার রয়েছে, তার স্বাস্থ্য নিয়ে আপনার কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স বা তার সাথে কিছু মত পার্থক্য হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এইটা অবশ্যই একটু খেয়াল রেখে চলবেন, এবং অতিরিক্ত ট্রাস্ট আপনি করবেন না। জ্ঞাতি শত্রুতা আপনাদের বৃদ্ধি করবে, জ্ঞাতি শত্রুতা বাড়বে। এবং যারা পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি মীন রাশি মানুষ, আপনি কোনো পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টরগুলো আপনাকে 100% বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। তবে একটু আপনাদেরকে বলি, মীন রাশি ক্ষেত্রে আপনাদের বিশেষ করে যারা এনজিও বা যারা ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং এই সকল সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, বা বিউটিশিয়ান কোনো কোর্সের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার বেস্ট রেজাল্ট আপনারা পাবেন। আকস্মিক ধনপ্রাপ্তি, ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ কিন্তু আপনার দেখা যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ, লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা, এবং বেশ কিছু ক্ষেত্রে কোনো গুড নিউজ, এবং বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া হওয়ার সম্ভাবনা কিন্তু মীন রাশির ডিসেম্বর মাসে উঠে আসতে চলেছে। দেখুন, অনেকে বলবেন যে কৌশিকদা আমার ক্ষেত্রে হচ্ছে না। দেখুন, চন্দ্র রাশি ধরে আমি বলবো, অবশ্যই আপনার মীন রাশি, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখুন। তবে শনি যেহেতু আপনার রাশির উপর দিয়ে পাস করছে, আপনাদের মন মানসিকতা,
কিছুটা হলেও ডিস্টারবেন্স কিন্তু করবে। মন মানসিকতার জায়গা নিয়ে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে দুশ্চিন্তা আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কী উপায় করবেন আমি আবারও বলবো, আপনারা হনুমানজির উপাসনা করুন, গায়ত্রী মন্ত্র জপ করুন, নিশ্চিত রূপে লাভ পাবেন। এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।